দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, যা নিয়ে উদ্বেগ স্বাস্থ্য খাত। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালগুলোতে আবার চালু করা হবে করোনার পরীক্ষা, তবে আপাতত পরীক্ষার ব্যবস্থা থাকবে সীমিত পরিসরে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার সিডিসি লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশিদ। তিনি জানান, প্রথম ধাপে পরীক্ষার ব্যবস্থা করা হবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে সেই সব স্থানে। এর মানে যে হাসপাতালগুলোর ল্যাব অবকাঠামো তৈরি রয়েছে সেখানেই আবার করোনার টেস্ট শুরু করা হবে। গত সপ্তাহে দেশের করোনায় একজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অবস্থা এখনো বিপজ্জনক নয়, কিন্তু সংক্রমণ বাড়ার আভাস পরিষ্কার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সময় আমাদের দরকার দ্রুত টেস্ট সুবিধা নিশ্চিত করা, প্রয়োজনে টিকা কার্যক্রম পুনরায় চালু করা এবং হাসপাতালগুলোয় পর্যাপ্ত কিট ও চিকিৎসা সরঞ্জাম রাখা। অধ্যাপক হালিমুর রশিদ জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে দেশের নির্দিষ্ট হাসপাতালে করোনার পরীক্ষার ব্যবস্থা আবারও চালু করা হবে। শুরুতে যেসব হাসপাতালে পরীক্ষা চালু থাকবে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ, মুক্তা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ বিভাগীয় হাসপাতাল। শর্ত একটাই, সেই হাসপাতালে RT-PCR ল্যাব থাকতে হবে, অন্যথায় সেখানে এখনই টেস্ট চালু হবে না। এদিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে বাংলাদেশ ICDDRB থেকে পাওয়া তথ্য বলছে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে দেশের করোনা আক্রান্ত রোগী ছিল মাত্র 1 জন, কিন্তু মে মাসের শেষ সপ্তাহে সেই সংখ্যা দাঁড়ায় 25 জনে। গবেষকেরা বলছেন, দেশের করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে, নাম XFG। সঙ্গে পাওয়া গেছে XFC ধরনটিও। দুটি ওমিক্রনের JN.1 ভ্যারিয়েন্টের উপধরন, যেগুলো তুলনামূলকভাবে সংক্রামক। এই সংক্রমক রোধে দরকার পর্যাপ্ত প্রস্তুতি, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। রাজধানীর 3টি প্রধান হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে করোনার পরীক্ষা কোনো কিট নেই। এমন ব্যবস্থায় নতুন ভ্যারিয়েন্ট, বাড়তে থাকা সংক্রমক এবং টেস্ট সুবিধার অভাব সব মিলিয়ে দেশের সব খাতে একটি নতুন সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত এই ডিউ সামাল দিতে? আজ এ পর্যন্তই। এমন আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাথেই থাকুন ডেইলি মিনিটে।